নমস্কার। জয় দেবাদিদেব মহাদেবের জয়। সুপ্রিয় সিংহ রাশি দর্শক বন্ধুরা, তোমাদের ভাগ্য ফল জ্যোতিষে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, তোমাদের দোহলি যে গেঁথে দিয়েছে পরিবারের এই বিশেষ মানুষটা এমন একজন যে সবসময় তোমার সুবিধা নিয়েছে, দরকার পড়লে তোমার কাছ থেকে টাকা চেয়েছে, আর সর্বদা তোমারই বেয়াব্বরি করেছে। কে গাদ্দার যে আস্তিনে সাপ হয়ে বারবার তোমাকে কাটছে? কখনো কখনো তোমার মনে হয় আমার রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও কেউ আমার নিজের নয়। কখনো কখনো তোমার এমন অনুভূত হয় এই দুনিয়ায় আমার কেউ নেই, কারণ তুমি নিজেও জানো যে তোমার সম্পর্ক আর তোমার সাথে তারা কতটা অন্যায় করেছে। যখন দরকার ছিল তখন তোমার অনুষ্ঠানে কেউ আসেনি, যখন দরকার ছিল কেউ টাকা সাহায্য করেনি, এমনকি খারাপ সময় তোমাকে একা ছেড়ে চলে গেছে। এইরকম ঘনিষ্ঠরা তোমার কাছে আছে, আর তুমি যখন অন্যদের পরিবার দেখো তারা কত ভালোভাবে একসাথে থাকে, হাসে, খেলে, তখন এই দেখে তোমার মন খুব জ্বলে যে হে ওপরে, তুমি কেন আমাকে ভালো সম্পর্কেও মানুষ দাওনি। কিন্তু একটা কথা মাথায় রাখবে, এই দুনিয়ায় কেউ তোমার সাথে থাকবে বা থাকবে না, কিন্তু সে ওপরওয়ালা সবসময় তোমার সাথে আছে, কারণ সে জানে তোমার হৃদয় সাপ। তুমি কখনো কারোর খারাপ করনি, কখনো কারোর খারাপ ভাবনি, এমনকি যারা তোমার সাথে খারাপ করেছে তুমিও তাদের ভালোর কামনা করো। এইটা বোঝাই তোমার হৃদয় কতটা ভালো। তুমি খুব বড় হৃদয়ের মানুষ। এর জন্যই আজকের এই ভিডিও তোমার সামনে এসেছে, কারণ তোমার ঘরের দরজার কাঠির বাঁধন হতে চলেছে। একটা কথা বলি, তোমার ঘরের প্রধান দরজার কাঠির বাঁধনকে যা চৌখট বলা হয়, এটা তোমার ঘরে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে হলো, যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই দরজার কাঠামো, যত বেশি তুমি এটা পরিষ্কার করবে ততই ঘরে বরকত থাকবে। কিন্তু যত বেশি দরজার কাঠামো ময়লা হবে, দরজার রুমাল ময়লা থাকবে, কেউ কিছু করে ফেলেছে, বাধা দিয়েছে, ততই বেশি দরিদ্রতার কঙ্গালি তোমার বাড়িতে ঢুকতে থাকবে। আর তুমি এখনও এটা মানবে না, কিন্তু গুরুজির সামনে যা তোমাকে সত্যি বলবেন সেটা শুনে তোমারও হাত পা কাঁপবে। কারণ আমরা প্রায় ভাবি আমাদের ভাগ্য খারাপ, আমাদের নজবরত আমাদের সঙ্গ দিচ্ছে না, আমাদের বয়সের লোকজন কোথা থেকে কোথায় চলে এসেছি দেখি, আজও আমরা ওই একই জায়গায় আছি। তো ভুলটা আমাদের নয়, আমরা তো পরিশ্রম করেই যাচ্ছি, ভাগ্যেও যেন আমাদের সঙ্গ দিতে চায়। কিন্তু একটা শত্রু এতটাই বিপজ্জনক যে আমাদের বাড়ির প্রধান দরজারই বাধা দিয়েছে। এখন একটু তুমি নিজেই ভাবো, যখন মা লক্ষ্মী তোমার বাড়িতে আসেন, তিনি তোমার প্রধান দরজা দিয়ে এসে ঢুকেন, অর্থাৎ তোমার দোহলি যে বেরিয়ে আসেন। এখন সেই দোহলি যে কেউ যদি কোনো টোনা টোটকা করে ফেলে, বাধা দেয়, যে দোহলিজকে কেউ অশুদ্ধ করে ফেলে, তাহলে মা রানী কী করবে? তোমার বাড়িতে আসতে পারবে? আর এটা তো স্বাভাবিক কথা, মা লক্ষ্মী যদি বাড়িতে না আসে তাহলে বাড়িতে বরকত কোথায় থাকবে? এমন বাড়িতে তো শুধু দরিদ্রতাই থাকে। তবুও এখনও সবকিছু নষ্ট হয়নি, সবকিছু ঠিকঠাক করা যাবে। তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর প্রতিটা কথা ভালো করে বুঝো, কারণ গুরুজি যেই কথা তোমাকে বলবেন সেটা তোমার ভবিষ্যতে খুব কাজে লাগবে। কারণ তোমার প্রায়ই কারোর সাহায্য মেলে না, তোমাকে নিজে সিদ্ধান্ত নিজেই নিতে হয়। জীবনের এই দৌড়ে একলা দৌড়তেই হয়, কেউ তোমার পাশে দাঁড়ায় না। মানে তুমি সম্পূর্ণরূপে সেই ওপরবালা পরমাত্মার উপর নির্ভরশীল। তাই এখন একদমই চিন্তা করো না, কারণ ওপরবালা পরমাত্মা তোমার হাত ধরে রেখেছেন, তোমার করুণ আহ্বান শুনেছেন এবং তোমাকে পথ দেখাবেন। এই ভিডিওর মাধ্যমে পরমাত্মা নিজেই একটা ইঙ্গিত দিচ্ছেন যে মানুষটা আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবে সে সত্যিই খুব ভাগ্যবান হবে, কারণ আমরা সেই বিশ্বাসঘাতকের নাম জানাবো যিনি তোমার দেহলিজের বন্ধন ঘটিয়েছেন। তার সব জাল খুলে দিয়ে দেব, তুমি শুধু ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। একটা কথা বুঝে নাও, অক্ষর যা দেখা যায় ঠিক সেরকম হয় না। আর আজকের দিন বাবা এসে গেছে, খুব জরুরি যে আমরা প্রতিটি সম্পর্কের গভীরতা বুঝি, কোন সম্পর্ক আমাদের সাথে স্বার্থের জন্য আর কোন সম্পর্ক নিঃস্বার্থভাবে। যে মানুষ আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবে না সে মহামূর্খ হবে, কারণ গুরুজি কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা বলবেন। যদি তুমি এই সতর্কতাগুলো মানো তাহলে কখনো তোমার ঘরের দরজা বন্ধ থাকবে না, কখনো কোনো শত্রু তোমার দরজা বন্ধ করতে পারবে না। যে মানুষ আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবে ভবিষ্যতে কখনো কোনো কালো জাদু তার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। তাই একটু সময় দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও, তোমার সব কাজ হয়ে যাবে। প্রথমেই, যদি তুমি মা বাগলামো মেখির প্রকৃত ভক্ত হও তাহলে এই ভিডিওটা লাইক দাও আর কমেন্ট বক্সে মন থেকে লিখো, জয় মা বাগলামে মেখি। তোমার বড় মনোকামনা পূরণ হবে। গুরুজির আদেশ এখন এসে গেছে, তোমার একেবারেই চিন্তা করার দরকার নেই, কারণ যা কিছু হবে সবই হবে ঈশ্বরের কৃপায়, ভগবানের আশীর্বাদে হবে। তোমার জীবনে সমস্যা তৈরি করার জন্য ১০০ জন মানুষ আছে, কিন্তু সমস্যার সমাধান করার একমাত্র ব্যক্তি হলেন পরমাত্মা। এই অনেকক্ষণ হয়তো তোমার মনে হয়েছে যে যখন আমরা কোনো বড় মানুষের অনুষ্ঠানে যাই তখন কোনো নেতা আমাদের একবার বলেই যায়, তুই চিন্তা করিস না, আমি তোর সাথে আছি, তোর যখনই দরকার হবে এক কল করিস, আমি তোর সব কাজ করে দিয়ে দেব। একজন বড় মানুষ, একজন বড় নেতা যখন এই সব কথা বলে তখন আমাদের মন ভালো হয়ে যায়, ভাবি এখন আর চিন্তার কোনো বিষয় নেই, সে খুব বড় নেতা, খুব বড় মানুষ, সে আমাদের আশ্বাস দিয়েছে, এখন আমাদের কাজ হবে।
মানে একটা সাধারণ মানুষ যদি তোমাকে এমন কথা বলে, তোমাকে যখন কেউ তোমাকে বিশ্বাস দেয়, তখন তুমি কতটা খুশি হয়ে ওঠো, কতটা অহংকারী হয়ে হাঁটতে শুরু করো। দরকার পড়লে সে মানুষ ফোন ধরুক বা না ধরুক, কিন্তু তোমার ভিতরে কতটা আত্মবিশ্বাস এসে যায় যে সে সাধারণ মানুষ, আর যে ওপরে বসে আছেন তিনি সরাসরি পরমপিতা পরমেশ্বর, তিনি নিজেই সরাসরি মহাদেব ভগবান বিষ্ণু। তিনি তোমাকে বলছেন, তুমি তোমার জীবনে চিন্তা করো না, খাও, তুমি তোমার জীবন আমার বিশ্বাসে ছেড়ে দাও এবং প্রতিটি দিন ভালোভাবে বাঁচা শুরু করো। তারপর দেখো, আমি তোমার পথে থাকা সব কাটা সরিয়ে দেব। তাই একবার ওই পরমপিতা পরমেশ্বরের কথায় বিশ্বাস করে নিজেকে বিন্দাস জীবনযাপনের জন্য বলো, কারণ এরা তো সবাই সাধারণ মানুষ। আমাদের ওপর আল্লাহও গ্যারেন্টি দিচ্ছে তোর কিছু খারাপ হবে না। তো আমরা কেন দুঃখী থাকি? তুমিও নিশ্চয় লক্ষ্য করেছ, কখনো কখনো খুব জরুরি কাজে যেতে চাও কিন্তু যেতে পারো না, বা কোনো বাধা আসে, বাড়িতে জরুরি কিছু হয়ে যায় আর তুমি যেতে পারো না। তখন তুমি মন খারাপ করো যে আমাকে তো যেতে হতো, আমার যেতাটা খুব জরুরি ছিল। কখনো কখনো স্বাস্থ্যের অবস্থা ভালো থাকে কিন্তু হঠাৎ করেই বিগড়ে যায়। আমরা যতই চেষ্টা করি, ওষুধ বা গুলি শরীরে কোনো প্রভাব ফেলে না। এমন অনেকবার মানুষের সাথে হয়, এমন একটা কাজ যা সফল হওয়ার পুরো আশা থাকে কিন্তু শেষ মুহূর্তে সেটা নষ্ট হয়ে যায়। বিয়ের সম্পর্ক শেষ মুহূর্তে ভেঙে পড়ে আর চারপাশ থেকে সমস্যা সেই মানুষটাকে ঘিরে ধরে। তাহলে এটা কেন ঘটে? গুরুজি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, খুব মনোযোগ দিয়ে শোনো। যে মানুষ আমাদের সুখ দেখতেই পারে না, যে মানুষ আমাদের হাসতে দেখে পারে না, যে আমাদের নিজের, যাকে আমরা নিজের মনে করি কিন্তু সেই আমাদের নিজেকে মেনে না নেয়, এমন মানুষ চুপচাপ আপনার বাড়িতে এসে আপনার দরজার মুখে তালা লাগিয়ে দেয়। আর যেদিন আপনার দরজায় তালা বসে যায়, সেদিন থেকেই আপনার খারাপ দিন শুরু হয়। বাড়িতে অনেক ঝগড়া ঝামেলা হয়, পরিবারের সবাই একে অপরকে বুঝতে পারে না আর অযথা একে অপরকে বলে যায়, যার ফলে সম্পর্ক পুরোপুরি নষ্ট হয়ে যায়, ফাঁকা হয়ে পড়ে আর পারিবারিক বিভাজনের অবস্থা চলে আসে। কখনো কখনো এমনও হয় যে আমাদের স্বামী বা স্ত্রী পর্যন্ত ঈশ্বরের সঙ্গেও ঝগড়া ঝামেলা করে। অথচ আমরা একে অপরকে অনেক ভালোবাসি, কিন্তু তবুও কথা নিয়ে ঝগড়া কেন? ঘরে হঠাৎ এত মাকড়সার জাল কেন হয়ে গেছে? এত বেশি শান্ত ঘরে এত জোরে আওয়াজ কেন উঠছে? এত শব্দ কেন হচ্ছে? মানে আমাদের ঘরের দরজার বাঁধন হয়ে গেছে এখন। যতক্ষণ এই বাঁধন ভাঙবে না, ততক্ষণ আমাদের জীবনে বিশৃঙ্খলা চলতেই থাকবে। আমরা কাজগুলো নষ্ট করব, আমরা জীবনের নিচে পড়ে যাব। তাই খুব জরুরি যে আপনি প্রথমে আপনার দরজার বাঁধন দূর করুন, আপনার দরজাকে ওই বাঁধন থেকে মুক্ত করুন, তাহলে সেই কাজ আপনি পারবেন। সিংহের ৭টা ৩টে সাবধানতে মেনে চলতে পারেন। বন্ধুদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। যদি ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার কাজ হয়ে যাবে। সেই বিশ্বাসঘাতকের নাম ও ভিডিও শেষে জানবে যে তোমার খুবই কাছের আত্মীয়। আর একটা কথা বলি, আমরা তোমাকে এই ব্যক্তির ব্যাপারে জানাচ্ছি কারণ তুমি সবসময় সন্দেহ করেছো, কিন্তু তোমার মনে হতো তাকে একটা সুযোগ দেওয়া উচিত, সে আমাদের পরিবারের লোক। কিন্তু তোমার সন্দেহ ঠিক প্রমাণিত হতে যাচ্ছে। আসলে এই মানুষটাই বিশ্বাসঘাতক বেরোবে। নাম শুনিয়ে তোমার রোম কেঁপে উঠবে। কিন্তু আগে আমরা ৩টে সতর্কতার কথা বলবো। আসলে কোন ৩টে সতর্কতা তোমাকে মেনে চলতে হবে, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলবো। যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো তোমার অনেক উপকার হবে। প্রথম সতর্কতা হলো, তোমার যেই মেন দরজা, যেখান দিয়ে সব অতিথি আর মানুষ বাড়ির ভেতরে ঢোকে, ওই মেন দরজার নিচের দেহলি বা ত্রেশলটা তোমাকে বৃহস্পতিবারের দিনে হলুদের পানি দিয়ে ধুয়ে ফেলা উচিত। কারণ ওই দেহলি তোমার বাড়ির সুখ দুঃখের কেন্দ্রস্থল। ভালো আর খারাপ সবকিছু আসার প্রধান জায়গার রাস্তাটা আছে। তুমি চাইলে ওই রাস্তায় দেবী শক্তিগুলোকে বুলিয়ে দিতে পারো। আর তুমি ভুল করলে ওই রাস্তায় তোমার বাড়িতে ভূত প্রেত আত্মাগুলো এসে পড়বে। এটা তোমার হাতে যে তুমি তোমার বাড়িটা কেমন রাখো। যে মানুষ কখনো স্নান করে না, শরীরকে অপরিষ্কার রাখে, সেই মানুষের ভেতরে খারাপ আত্মারা ঢুকে যায়। সেই মানুষের ওপর কালো জাদু তন্ত্রমন্ত্র দ্রুত কাজ করে। কিন্তু যে মানুষ প্রতিদিন স্নান করে, ভগবানের মন্দির যায়, ভগবানের নাম নেয়, সেই মানুষের ওপর দেবদেবতাদের করুণা থাকে। কখনো কোনো নেতিবাচক শক্তি ওর কাছাকাছি আসতেই পারে না, কারণ সে পবিত্র। ঠিক তেমনি আমাদের বাড়ির দরজার আঙিনা থাকে। আমাদের ওই দরজার আঙিনাটাও পরিষ্কার পরিচ্ছন্ন আর পবিত্র রাখতে। খুব ভালো করে আমার কথা শুনতে। গুরুজি যে কথা তোমাকে বলবেন সেটা আর কেউ বলবে না। সপ্তাহে ২-৩ বার বাড়ির দরজার আঙিনাটা ভালো পরিষ্কার পানি আর গঙ্গাজল মিশিয়ে হলুদের সঙ্গে ধুয়ে নেওয়া খুব জরুরি। কারণ তন্ত্রমন্ত্র করতে, তোমার বাড়ির দরজার আঙিনা বেঁধে রাখতে শত্রু একটা খারাপ পরিকল্পনা করতে পারে। আমরা তোমাকে জানিয়ে দিই, সরিষার দানা, কালো মরিচের দানা বা কালো সর্ষে যদি তোমার ঘরের দরজার কাছে পাওয়া যায়, বুঝে নাও তোমার ঘরের দরজার ওপর কোনো বন্ধন হয়ে গেছে, শত্রু কালো জাদু করেছে। কিন্তু প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে, ঘরের দরজার খেয়াল রাখবে, তাহলে কোনো ভুল হবে না, কোনো সমস্যা হবে না।
এটা বিশেষ করে তোমাকে খেয়াল রাখতে হবে। কিন্তু তুমি অবহেলা করো, ঘরের ভেতর মুছে ফেলবে, কিন্তু দরজার জায়গাটা গন্ধ রাখবে, তাহলে শুধু দারিদ্রতা বাড়বে, মা লক্ষ্মী কখনোই আসবে না। তোমাকে তোমার গোপন কথা, গোপন পরিকল্পনা না পরের ধাপ পরিবারের কারো সদস্যকে না বলো যতক্ষণ না কাজটা পুরোপুরি শেষ হয়। মাঝে মাঝে আমরা খুব বেশি উচ্ছ্বসিত হয়ে পড়ি, আমরা আমাদের নতুন কাজের জন্য অনেক খুশি হয়ে ভাবি, কেননা সবার সাথে এ কথা শেয়ার করা যায়। কিন্তু আমরা বাইরে কারোর ওপর সন্দেহ করি, যদি বাইরে কাউকে বলি তারা আমাদের কাজের ওপর নজর লাগিয়ে দিতে পারে, তাই আমরা ভাবি বাড়ির মধ্যেই রাখাই ভালো। কিন্তু তোমার এইটাই সবচেয়ে বড় ভুল ধারণা, কারণ বাড়িতেও এমন কিছু মানুষ আছে যারা চায় না তোমার কাজ সফল হোক। আমাদের বেশি মনোযোগ দিয়ে শোনো। তোমার বাড়িতে তোমার পরিবারে কিছু আত্মীয় আছে যারা কখনো তোমার সঙ্গে সরাসরি মুখোমুখি কথা বলেনি, যারা সবসময় তোমাকে তিরস্কার করেছে, তোমার সফলতা দেখে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন একটু ভাবো, তোমার পরিবারের মধ্যে এমন একজন আছেই যার নাম আমরা এক্ষুনি বলবো, নাম শুনলে তোমারও রোমাঞ্চ হয়ে উঠবে। কিন্তু সত্যি শুনতেই হবে, আমরা কতদিন ভুলের সঙ্গে ছলনা করে চলতে থাকব? এখন গুরুজি সব সত্য সামনে আনবেন, সেই শত্রুর নামও বলবেন। সে একজন পুরুষ নাকি কোনো নারী সেটা তুমি ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। কিন্তু এখনই অন্য একটা সতর্কতা, গুরুজি তোমাকে বলতেই চাচ্ছেন, ভুলেও তোমার প্ল্যান পরিবারের কাউকে বলবে না। এখন এমন সময় চলছে যে বাইরে যারা আছে তারা সাহায্য করবে, কিন্তু পরিবারের কেউ সাহায্য করবে না। আর এত বড় পরিবার থাকা সত্ত্বেও যখন কোনো কাজে সাহায্য পাওয়া যায় না, তখন মন খুব কষ্ট পায়। কিন্তু এই সময় মন দুর্বল করার নয়, বরং শক্তিশালী করার, কারণ তুমি একা অনেক কিছু করতে পারো, কারণ তোমার সাথে আছি আমি। সে তো সরাসরি ঈশ্বরই, যার কেউ নেই তার ওপরে কেউ আছে। এই কথা ভেবে নিজের কাজগুলো মন দিয়ে করো, বেশি কারো কাছে বলো না, আওয়াজ তোলো না। ভাবো না যে কেউ বলবে ও কত বড় বড় কাজ করছে, এর কাছে কত টাকা আছে। কেউ তোমার ভাববে না। সবাই ভাববে এটা এত এগোয় কিভাবে, আর সবাই তোমার পতনের জন্য অপেক্ষা করবে। তুমি একটু বেশি আয় করলে, নিজের উপর খরচ করলে, কোথাও ঘুরতে গেলে চারজন বলবে হয়তো কাজটা ঠিকঠাক না, তাই তো এত তাড়াতাড়ি এত টাকা জমালো। কমানো হয়ে গেছে। কারো কাছে তোমার পায়ে কাঁটা দেখার কোনো ব্যাপার থাকবে না। সবাই শুধু দেখতে চাইবে তুমি কোথায় পৌঁছেছো, তুমি সেখানে পৌঁছতে কতটা লড়াই করেছো তা কেউ জানতে চাইবে না। সবাই জানতে চাই তোমার কাছে কত টাকা এসেছে, তুমি কত উপার্জন করেছো, তুমি কত উপার্জন করো। এটাই মানুষের স্বার্থপরতা, এটাই আজকের কল্পবিজ্ঞানের সত্যি। কিন্তু এখন আমরা সেই গদ্দারের নাম তোমাকে জানাবো। মা বাগলামুখীর একটা উপায়ও বলবো, তাই একটু সময় নিয়ে যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার কাজ 100% হয়ে যাবে। কিন্তু এতটুকু দেখে শেষ পর্যন্ত না দেখলে খুব জরুরি সুযোগ হাত থেকে বেরিয়ে যাবে। তো প্রথমেই সেই গদ্দারের নাম জানি, যে তোমার দ্বারপ্রান্তে বাধা দিচ্ছে। তার নাম ইংরেজি আর অক্ষর দিয়ে শুরু হয়। ওর থেকে একটু সাবধান থাকো, একটু দূরে থেকো, কারণ এই সময়টা ভালোবাসার নয়। আর তুমি সবার মঙ্গল চাও, কখনো কখনো আমাদের মঙ্গলই আমাদের জন্য ক্ষতি নিয়ে আসে। তোমার সাথেও ঠিক এমনটাই হচ্ছে। কেউ তোমার সুযোগ নিতে পারে, তোমাকে বড় ধোঁকা দিতে পারে, প্রতিশ্রুতি দিয়েও সেটা করতে পারে। সেই মানুষের নামও ইংরেজি আর অক্ষর থেকেই শুরু হয়। বাড়িতেই থাকা আত্মীয় স্বজন আছে ঠিকই আছে, তোমার খুব কাছের কেউ, এদের থেকে একটু সাবধান থাকো, একটু খেয়াল রাখো। তোমার ভবিষ্যতের জন্যে, তোমার আসন্ন ভালো সময়ের জন্য এটা খুবই ভালো হবে। এখন সময় এসেছে খুব জরুরি উপায় নিয়েও কথা বলার। মা বাগলামুখীর এই উপায় তুমি করলে তোমার বাড়ির দরজার আশেপাশে একটা সুরক্ষার ঢাল তৈরি হবে। আর এই সুরক্ষায় শুধু দেবী শক্তি, ঐশ্বরিক শক্তি তোমার বাড়িতে ঢুকবে। সব নেতিবাচক শক্তি, ভূত প্রেত, বাধা, এগুলো থেকে মুক্তি মিলবে, তোমার বাড়ির বাইরে থাকবে। কিন্তু এই উপায়টা কি, এটা তোমার জানতে হবে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। মাতা বাগলামুখীর উপাসনা করলে বাণীর সিদ্ধি হয়, শত্রুদের ওপর বিজয় লাভ হয়, এবং মাতা এই রূপে তোমার শত্রুদের জিহ্বা ধরে ধরে রাখে। মাতা বাগলামুখী জীবনে আসা বিভিন্ন বাধা, বিপদ আর শত্রু থেকে তোমাকে মুক্তি দেয়। এজন্য তোমার অবশ্যই এটা একবার চেষ্টা করা উচিত। সবচেয়ে আগে তোমাকে হলুদ জামা পরতে হবে, হলুদ আসনে বসতে হবে, আর হাতে রুদ্রাক্ষ মালা নিতে হবে, অথবা যে কোনো একটা মালা, মতিমালা নিতে হবে। এখন যে মন্ত্রটা বলছেন সেটা 108 বার জপ করতে হবে। মন্ত্রটা হলো ওং হিলিং বাগলামুখী দেবী নমঃ, ওং হিলিং বাগলামুখী নমঃ। এটা একদম জাদুকরি মন্ত্র। প্রতি শুক্রবার এই উপায়টা অবশ্যই করো। হলুদ কাপড় পরে হলুদ আসনে বসে এই মন্ত্রটা চালিয়ে যাও। মায়ের কাছে দেবীও প্রার্থনা করো, আমার ওপর থেকে তন্ত্র বন্ধ হয়ে যাক। আমার জীবনে অনেক শত্রু আছে, কেউ তো ঘরেই শত্রু হয়ে বসে আছে। তাহলে সবকিছু নিজে থেকে ঠিক হয়ে যাবে, সবকিছু ভালো হয়ে যাবে। তুমি এই ব্যাপারে খেয়াল রেখো, তোমার কাজ হবে, বাবার দয়া তোমার উপরে থাকবে। তুমি শুধু একটাই খেয়াল রাখো, মিথ্যা বলবে না, আর কোনো গরিবের টাকা খাবে না। জুয়া বা সাট্টায় তোমার বাড়ির লক্ষ্মী ঝুঁকিতে ফেলবে না। অনেক সময় মানুষ পরিশ্রমী টাকা জুয়া সাট্টায় হারায়, এটা মা রানী একদম পছন্দ করেন না। এমন কাজ তোমার করতে হবে না, না হলে মা রানী রেগে যেতে পারেন। আর মন্ত্র জপ করতে হবে নিয়মিত। মন্ত্র জপ থেকে অনেক উপকার হবে। বিশেষ করে বাড়ির মুখ্য দরজার কাছে বসে তোমাকে এই মন্ত্র 11 বার বলতে হবে, এতে ওই বাড়ির দরজার বাঁধন ছিঁড়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে একদম ভুলবে না। সাথে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটাও এক্ষুনি অন করে দিন। ধন্যবাদ।